আসন্ন ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের নারায়ণগঞ্জ অংশের 10টি স্থানে যানজটে দুর্ভোগে পড়তে পারে ঘরমুখো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এশিয়ান হাইওয়ের মদনপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, এই যানজটের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। আবিদ, আসলে আগের সংবাদও জানিয়েছিলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসন্ন ঈদ যাত্রায় 10টি স্পটে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ঘরমুখো মানুষের ভোগান্তি হতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে সড়কের দুপাশে অবৈধ যে দোকানপাট রয়েছে সেটি, এবং সড়কের দুপাশ জুড়ে রয়েছে টিকিট কাউন্টার, বিভিন্ন হরেক রকমের দোকান রয়েছে। পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলমান রয়েছে, যার কারণে আসলে যে এই জায়গাটিতে গাড়ি যখন চলাচল করে তাহলে সেই জায়গাটিতে কিন্তু গাড়ি স্লথ হয়ে যায়। পাশাপাশি আরেকটু যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই মদনপুর থেকে এশিয়ান হাইওয়ে শুরু করে যে গাউসিয়া হয়ে সিলেট যে সড়কটি গিয়েছে সেটির অবস্থা একেবারেই খারাপ। আমি এই মুহূর্তে সেই জায়গাটিতে রয়েছি। সকাল থেকে এখানে যানজটে বেশ সীমাহীন দুর্ভোগ পাচ্ছে এখানকার যাত্রী এবং যে চালকরা রয়েছে তারা। আমি এখানকার যেই সাধারণ যাত্রীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই আসলে এই যে এশিয়ান হাইওয়ে সড়কটি দীর্ঘদিন ধরে যানজট লেগেই আছে, আসলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? আমাদের রাস্তাঘাট ভাঙ্গা, অনেকটাই সমস্যা। পুলিশ প্রশাসন কেউ আসে না, কেউ দেখবার মতো লোক নাই। কারণ মন্ত্রী মহোদয় যদি আপনি ভালো হয় দেখতো, এটা দেখলে আমাদের সবার জন্য ভালো হবে। কি ধরনের সমস্যায় পড়ছে? জাম তো রাস্তাঘাট ভাঙ্গার কারণে, এমনকি রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারে না। যা যানবাহনের মাল নামায় নিয়ে জায়গা, পুলিশ প্রশাসন একটাও আসে না। একদম রাস্তা ফাঁকা, প্রশাসন নাই, কিছু নাই। সব মানে যেভাবে চলতেছে, রাস্তা জাম লাগতেছে, কোনো পদক্ষেপ নেয় না। আসলে সাধারণ মানুষ যেমনটি বলছেন যে দীর্ঘদিন ধরে আসলে এই সড়কগুলোতে কাজ চলমান থাকায় আসলে সাধারণ মানুষ কষ্ট আসলে দিন মানে ক্রমেই কিন্তু আসলে বাড়ছে। এছাড়াও যদি বলি যে এই নারায়ণগঞ্জ অংশে কিন্তু মেঘনা টুল প্লাজা রয়েছে, যেখানে আসলে টোল নিতে টোল নেওয়ার যে ধীরগতি, এছাড়াও সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা রয়েছে। তা এই দৈন্যদশাগুলোর কারণে আসলে আগামী যে ঈদ যাত্রা রয়েছে, ঈদ যাত্রায় আসলে সাধারণ মানুষের যে ঢাকা থেকে ঘরমুখো মানুষ যে গায়ে ফিরবে, সে ফিরতে ফিরতে আসলে প্রায় 10টি স্পটে আসলে সীমাহীন দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। এই বিষয়ে আমি কথা বলেছিলাম সড়ক জনপদের যিনি কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি আসলে যেমনটি বলছেন যে বেশ কিছু জায়গায় কাজ চলমান রয়েছে, এবং এই ঈদের আগেই আসলে বাড়ি ফেরার মানুষের যখন শুরু হবে সেই আগেই আসলে তারা এই কাজগুলো সমাধান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আবিদ।